सिलीगुड़ी शहर में बढ़ती ट्रैफिक जाम की समस्या को लेकर बीजेपी वार्ड कोऑर्डिनेटर मंजूश्री पाल और बीजेपी नेता नाटू पाल ने ट्रैफिक पुलिस के साथ मिलकर अभियान शुरू किया। इस दौरान शहर के व्यस्त और प्रमुख मार्गों का निरीक्षण कर यातायात व्यवस्था का जायजा लिया गया। निरीक्षण के दौरान सड़कों पर अवैध पार्किंग, लंबे समय से खड़े वाहनों और सड़क के बड़े हिस्सों पर कब्जे के कारण पैदा हो रही ट्रैफिक समस्या की जांच की गई। ट्रैफिक पुलिस ने मौके पर आवश्यक कार्यवाही भी की। अभियान का उद्देश्य व्यस्त इलाकों में यातायात को सुचारू बनाए रखना और आम लोगों को आवागमन में राहत देना है। स्थानीय स्तर पर लंबे समय से अवैध पार्किंग और सड़क पर वाहनों के खड़े रहने को जाम की प्रमुख वजह माना जा रहा है। खासकर कार्यालय समय और व्यस्त घंटों में स्थिति गंभीर हो जाती है। बीजेपी नेताओं ने ट्रैफिक पुलिस के साथ मिलकर ऐसे इलाकों में नियमित निगरानी और अभियान चलाने की बात कही है। अधिकारियों और जनप्रतिनिधियों की इस पहल से शहर की यातायात व्यवस्था में सुधार की उम्मीद जताई जा रही है। কারা চলে গেছে তা আমরা বলতে পারি না, যেটা আমাদের চোখে পড়ে আমরা সব কিন্তু আমরা তাদেরকে বলি পার্কিং প্লেস করা আছে, ওখানে চলে যাও, ওখানে পয়সা লাগে না, তোমরা ওখানে রেখে আসবে। এই জন্য একটু প্রশাসন খেয়াল নিচ্ছে ঠিকই, কিন্তু একটু মনে হয় গলির ভিতরে ঢোকা দরকার। খুব অসুবিধাও হচ্ছে, অসুবিধা তো দেখুন, একটা আগে যে অসুবিধা ছিল সেখান থেকে অনেকটা রিকভার হয়ে গেছে। এখানে যারা রাখছে এটা একটা কন্টিনিউ অভ্যাস হয়ে গেছে যে গাড়িটা ঢোকার, এই প্রবণতা একটু মাঝে মাঝে আপনাদের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে আসে। আমার পার্কিংটা কি বরাবর করে সবাই যারা গাড়ি এখানে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে আমরা এসে দেখি যে দুটো গাড়ি থাকে। আপনারা বলেছেন সরাতে কোনো হ্যাঁ, আমরা তো যাদের সাথে দেখা সঙ্গে সঙ্গে বলে দিই গাড়ি সরানোর জন্য। হ্যাঁ, ওটাই বলা হয় যে পার্কিং বিকল্প ব্যবস্থা করা হয়েছে, আপনারা ওখানে গিয়ে রেখে আসবেন। আপনার নামটা দাদা? লিটন স্যার। এখানে ঔষধের দোকান আবার গাড়িটা 2টো 3টের পর থেকে এই রাস্তা আবার যেই সেই চলাচল যায়। তাই আজকে প্রশাসনকে জানিয়ে আপনাদের মাধ্যমে আমরা আজকে অ্যাওয়ারনেস বা প্রচার করছি, দয়া করে আপনারা রাস্তা ক্রেতা সাধনের জন্য রাস্তাটা খুলে দিন। আপনাদের যা গাড়ি স্টেডিয়ামে রাখার জায়গা করা হয়েছে সেখানে রাখুন, এবং কারো যদি কোনো অসুবিধা হয় যে মালিক আছে তাকে বলুন পার্কিং দিতে, সে দেবে। কিন্তু কর্পোরেশনের রাস্তায় গাড়ি আটকে দেবেন, স্কুটার রেখে দেবেন, দোকান আপনারা কিনেছেন কিন্তু কর্পোরেশনের রাস্তায় কেউ বিক্রি করেনি, সেই রাস্তা সরকারি, সেই রাস্তা ফাঁকা রাখতে হবে। এতদিন আমরা সেভাবে জোর করিনি, যেহেতু বিকল্প জায়গা হয়েছে। এখন যদি না সরায় তাহলে প্রচার করার পর পুলিশ প্রশাসন, ট্রাফিক প্রশাসন যা আইন করবে আমরা তাকে সমর্থন করব। কদিন আগেও মেডিসিন মার্কেটে প্রশাসনে 1-2 জন এসেছিলেন, তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করা হয়নি। তাই আজকে কোঅর্ডিনেটরের সঙ্গে এখানকার নাগরিকরা এসছেন, তারাও সহযোগিতা করছেন। আমরা চাই যে এটা সবাই মানুক, এবং অনেকগুলো গলি প্রতিদিন আমাদের কাছে ফোন আসছে, মুখার্জি নার্সিংহোমের গলি, মুরারিদের বাড়ি গলি, ওরা বেরোতে পারছে না, আবার গলির ভেতরে ঢুকে দিচ্ছে। এখন মেন রোডটা কমেছে কিন্তু গলির রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে অভিযান চলবে। আজকে আমরা অ্যাওয়ারনেস করছি, এরপরে আমরা ফার্দার অ্যাকশন নেব। বলুন না। দেখুন, দীর্ঘদিনের দাবি ছিল ক্ষুদিরাম পল্লী পার্কিং এর অবস্থা। ইলেকশনের আগে বলেন, পরে বলেন, ক্ষুদিরাম পল্লীবাসীদের একটাই সমস্যা ছিল পার্কিং সমস্যা, যেটা আমরা এবার করতে পেরেছি। তারপরেও যদি আমরা দেখছি যে এই জায়গাগুলো আমাদের অসুবিধা হচ্ছে চলাচলের, তাই সব থেকে যদি কেউ সুবিধাবাদী হয়, যে সব থেকে সুবিধা সে ভোগ করতে পারে, সেটাই হলো ক্ষুদিরাম পল্লীবাসীদের বলছে, দোকানদারদের বলেছে। কেন এত কাছে সেচিলার মার্কেটের লোকদের যদি বলতে পারেন, তাও দূরত্বটা ভোগ করতে, ক্ষুদিরাম পল্লী মানুষদের সব থেকে দূরত্ব কম, তারপরে আপনাদের এন্ট্রান্সটাও আপনাদের এই ক্ষুদিরাম পল্লী মুখ করে দিয়েছে। তো সেখানে আমি বলি, সেখানে তো কোনো অসুবিধার কোনো কথাই নেই। আর যেই ওনারা কাজ করছে তাদের সহযোগিতা করা উচিত। যেই আমরা বিকল্প রাস্তাটা করেছি সেখানে যদি কেউ সহযোগিতা না করে, তাহলে এটা মানসিকতার অভাব। সহযোগিতা করুন, পার্কিংটা করুন, আর মানুষের রাস্তাঘাটকে মানুষকে চলাচলের জন্য তৈরি করে দিন, যাতে মানুষ কোনো অসুবিধার মধ্যে না পড়ে। এত বলার পরও কিন্তু পার্কিং হচ্ছে হবে। এরপরে দেখেন, আমরা যে মানুষকে সচেতন করে যাচ্ছি, সেই সচেতন মানুষকে যদি না বুঝাতে পারে, তারপরে আইন আছে, আইন করবে, যা ব্যবস্থা নিবে আমাদের মেনে নিতে হবে। কিন্তু মানুষ যদি না শোনে, সে ব্যবস্থাটা যদি আমরা যেটা পারিনি, যেটা আমাদের বোর্ড করে দিয়েছে যে আমাদের পার্কিং এর জায়গাটা, আমরা আগে কিছু করার আগে বলতে কোথায় রাখবো, কিন্তু এখন তো লোকে সেটা বলতে পারছে না যে আপনি সরাতে বলছেন আমি কোথায় রাখবো। কিন্তু এখন তো সেটা বলছে যে আমাদের এই জায়গাটা আপনার রাখুন, এই জায়গাটা আমাদের কর্পোরেশন করে দিয়েছে। তো
সেখানে আপনারা যদি না আপনারা দেখেন বা করেন তাহলে পরে রাস্তাঘাটে লোকেরা আপনাদের কাস্টমার আসে 5 মিনিট 10 মিনিট চলে যাচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু কাস্টমারের জায়গায় যে দোকানদার রেখে দেয় তাহলে সেই জায়গাটা তারা কোথায় যাবে? তাহলে কি হবে? রাস্তাটা আপনারা দেখছেন কত চওড়া কম, সেখানে যদি আপনারা রাখেন, এটা বলবো ক্ষুদিরাম পল্লী বাসীদের যারা দোকানদার আছে যে এটা স্টেডিয়ামটা আপনারা ইউজ করুন।